নমস্কার। অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে স্যার, আয়ুষ্মান ভারত কার্ডের জন্যই ইকেআইসি আমরা কমপ্লিট করে ফেলেছি, এরপর এই আয়ুষ্মান ভারত কার্ডটা আমরা কিভাবে পাব? দেখুন, আপনার আয়ুষ্মান ভারত কার্ডের জন্য যদি ইকেআইসি কমপ্লিট হয়ে থাকে, এরপর আপনার কার্ডটি অ্যাপ্রুভ হলে আপনি কিন্তু মোবাইলে এসএমএস পাবেন যে আপনার আয়ুষ্মান ভারত কার্ডটি তৈরি হয়ে গেছে। এই মেসেজটি যখন আপনার কাছে আসবে, আপনি ভাববেন আপনার আয়ুষ্মান কার্ডটি তৈরি হয়ে গেছে। এরপর আপনি কার্ডটি পাবেন। প্রয়োজনে আপনি অনলাইনের মাধ্যমেও চেক করতে পারবেন যে আপনার আয়ুষ্মান কার্ডটি অ্যাপ্রুভ হয়েছে কিনা। এরপর যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, কার্ডটি কিন্তু আপনাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে গভর্নমেন্টের তরফ থেকে, তেমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন অনলাইন থেকে আমরা আয়ুষ্মান ভারত কার্ডটাকে ডাউনলোড করতে পারবো কিনা, কিংবা সেটা অরিজিনাল কার্ড হবে কিনা। অবশ্যই আপনারা চাইলে অনলাইন থেকে আপনারা আয়ুষ্মান ভারত কার্ডটাকে ডাউনলোডও করতে পারেন এবং সেটি অরিজিনাল কার্ডই আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো অনলাইনের মাধ্যমে আপনারা আয়ুষ্মান ভারত কার্ড কীভাবে ডাউনলোড করবেন। সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। পাশাপাশি চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করবার জন্যই, কিংবা আয়ুষ্মান কার্ডটি আপনার অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটাকে চেক করবার জন্যই সর্বপ্রথম আপনারা আয়ুষ্মান ভারতের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা ভিজিট করবেন। ওয়েবসাইটের লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সেও দিয়ে রেখেছি। আপনারা সেখান থেকে সরাসরি এই পেজে চলে আসতে পারবেন। এখান থেকে আপনারা বেনিফিশিয়ারি যে অপশানটা রয়েছে, এই অপশানটাকে সিলেক্ট করবেন। এরপর এখানে যে ক্যাপচা কোডটি রয়েছে, ক্যাপচা কোডটি দেখে দেখে এই ঘরে এন্টার করবেন। এরপর মোবাইল নাম্বার, এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটাকে এন্টার করবেন। মোবাইল নাম্বার এন্টার করবার পর ডান পাশের ভেরিফাই, এই ভেরিফাই অপশানটির উপরে ক্লিক করবেন। ভেরিফাই অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে যে নাম্বারটা আপনি এন্টার করলেন, এই নাম্বারে 6 ডিজিট ওটিপি আসবে। সেই ওটিপিটা আপনার ওটিপির ঘরে এন্টার করবেন। এরপর নিচে লগ ইন অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে ওপেন হবে। এখানে স্কিম যে অপশানটা রয়েছে PMJY, এটাকেই সিলেক্ট রাখবেন। এরপর এখান থেকে আপনাদের স্টেটটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে সাব স্কিম, এই অপশানটির উপরে ক্লিক করবেন। এখান থেকে PMJY, এই অপশানটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে সার্চ বাই, এই সিলেক্ট অপশানটির উপরে ক্লিক করবেন। এই আয়ুষ্মান কার্ডের ডিটেলসটা আপনারা কী দিয়ে সার্চ করতে চাইছেন সেটাকে সিলেক্ট করতে হবে। রেশন কার্ড নাম্বার, ফ্যামিলি আইডি, আধার নাম্বার, যেটা দিয়ে আপনারা সার্চ করতে চাইছেন সেটাকে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে আধার নাম্বারটাকে সিলেক্ট করলাম। এরপর হচ্ছে আধার নাম্বার, এই ঘরে কিন্তু আধার নাম্বারটাকে আপনাদেরকে এন্টার করতে হবে। এরপর এখানে যে ক্যাপচা কোডটি রয়েছে, এই ক্যাপচা কোডটি দেখে দেখে এই ঘরে আপনারা এন্টার করবেন। ক্যাপচা কোড এন্টার করবার সঙ্গে সঙ্গে সার্চ অপশানটা আপনাদের সামনে এনাবেল হবে। এই সার্চ অপশানটির উপরে ক্লিক করবেন। সার্চ অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরিবারের সকল সদস্যর ডিটেলস আপনারা নিচে এভাবেই দেখতে পাবেন। যদি আপনাদের আয়ুষ্মান কার্ড অ্যাপ্রুভ হয়ে গিয়ে থাকে, তাহলে এখানে কার্ড স্ট্যাটাস কিন্তু আপনারা অ্যাপ্রুভ দেখতে পাবেন। যদি আপনাদের কার্ড স্ট্যাটাস অ্যাপ্রুভ না শো করে, ইকেআইসি স্ট্যাটাস কেবলমাত্র ভেরিফাই শো করে, তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে আরও কিছুদিন ওয়েট করতে হবে, কারণ ইকেআইসি আপনাদের কমপ্লিট হয়েছে, কার্ড কিন্তু এখনও অ্যাপ্রুভ হয়নি। যাদের কেবলমাত্র কার্ড স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়েছে, তারাই কেবলমাত্র কার্ডটাকে অনলাইনের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। এখন যদি আয়ুষ্মান কার্ডটাকে আপনারা ডাউনলোড করতে চান, তাহলে অ্যাকশানের নিচে প্রত্যেক সদস্যর সোজা কিন্তু ডাউনলোড আইকন রয়েছে। যে কোনো সদস্যর ডাউনলোড আইকনের উপর ক্লিক করবেন। নেক্সট স্টেপ ওপেন হবে, আধার ভেরিফাই করতে হবে। এখানে ভেরিফাই, এই অপশানটির উপরে ক্লিক করবেন। এরকম একটি কনসেন্টের পেজ আপনাদের সামনে ওপেন হবে। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে একটা টার্ম অ্যান্ড কন্ডিশনের 4কোনা বক্স রয়েছে, বক্সটাকে অ্যাকসেপ্ট করে নেবেন। এরপর অ্যালাও, এই অপশানটির উপরে ক্লিক করবেন। অ্যালাও অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে যার আধার নাম্বারটা আপনি ভেরিফাই করলেন, তার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, সেই মোবাইল নাম্বারে 6 ডিজিট ওটিপি আসবে। সেই ওটিপিটা বেনিফিশিয়ারি আধার ওটিপি এই ঘরে এন্টার করবেন এবং পোর্টালটা লগ ইন করবার সময় আপনি প্রথমে যে মোবাইল নাম্বারটা দিয়েছেন, সেই মোবাইল নাম্বারও কিন্তু একটি ওটিপি আসবে। সেই ওটিপিটাও কিন্তু এখানে এন্টার করবেন। ওটিপি এন্টার করবার সঙ্গে সঙ্গে ওটিপি কিন্তু ভেরিফাই হয়ে যাবে এবং নিচের দিকে অথেন্টিকেট বলে যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন।
অথেন্টিকেট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আয়ুষ্মান কার্ডটাকে ডাউনলোড করবার জন্য পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হবে এবং প্রত্যেক সদস্যর ডিটেলস আপনারা এই পেজে দেখতে পাবেন। এখন আপনি সিঙ্গেল কার্ড যদি ডাউনলোড করতে চান, অর্থাৎ পার্টিকুলার কোনো মেম্বারের যদি কার্ড ডাউনলোড করতে চান, সেটাকে আপনি সিলেক্ট করে নিতে পারেন। আর যদি আপনার মনে হয় সকল সদস্যর কার্ড আপনি ডাউনলোড করবেন, তাহলে ডাউনলোড কার্ডের ঠিক নিচে সিলেক্ট অল এই অপশানটাকে সিলেক্ট করে নেবেন। প্রত্যেক মেম্বার কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে। এরপর ওপরের দিকে ডাউনলোড কার্ড এই অপশানটির উপরে ক্লিক করবেন। এরপর নিচের দিকে অথেন্টিকেশান বাই, এখানে যে কোনো একজন সদস্যর ডিটেলস দিয়ে অথেন্টিকেশান কমপ্লিট করতে হবে। যে কোনো একজন সদস্যকে আপনি সিলেক্ট করে নেবেন। অথেন্টিকেশানটা আপনি আধার ওটিপি, ফিঙ্গারপ্রিন্ট, আইরিস নাকি ফেস অথেন্টিকেশানের মাধ্যমে করতে চাইছেন সেটাকে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে আধার ওটিপি এই অপশানটাকে সিলেক্ট করে নিলাম। এরপর আধার নাম্বারটাকে ভেরিফাই করবার জন্যই ভেরিফাই এই অপশানটির উপরে ক্লিক করবেন। এরকম একটি কনসেন্ট পেজ আবারও আপনাদের সামনে ওপেন হবে। নিচের দিকে টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সটাকে অ্যাকসেপ্ট করবেন। অ্যালাও অপশানটির উপরে ক্লিক করবেন। অ্যালাও অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে সেম একইভাবে অথেন্টিকেশান হিসেবে যে মেম্বারকে সিলেক্ট করেছেন এই মেম্বারের আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই নাম্বারে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটা আপনারা এই ঘরে এন্টার করবেন এবং পোর্টালটা লগ ইন করবার সময় যে মোবাইল নাম্বারটা আপনারা দিয়েছেন সেই নাম্বারেও কিন্তু একটি ওটিপি আসবে। সেই ওটিপিটা আপনারা এই ঘরে এন্টার করবেন। ওটিপি এন্টার করবার সঙ্গে সঙ্গে আয়ুষ্মান কার্ডটা কিন্তু আপনাদের সামনে এভাবে প্রিভিউ হবে। এখন ফাইনালি আয়ুষ্মান কার্ডটাকে ডাউনলোড করবার জন্য নিচের দিকে ডাউনলোড এই ডাউনলোড অপশানটির উপরে ক্লিক করবেন। ডাউনলোড অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আয়ুষ্মান কার্ডটা কিন্তু সাকসেসফুলিভাবে ডাউনলোড হয়ে যাবে এবং হোম স্ক্রিনে আপনারা এরকম একটা সাকসেসফুল মেসেজ দেখতে পাবেন, আয়ুষ্মান কার্ড হ্যাজ বিন ডাউনলোডেড সাকসেসফুল। এখন এই ওকে অপশানটির উপরে ক্লিক করবেন। এখন আপনি চাইলে এই আয়ুষ্মান কার্ডটাকে প্রিন্ট করেও নিতে পারেন। এইভাবে আপনারা ইজিলি চাইলে নিজেদের আয়ুষ্মান কার্ডটাকে অনলাইনের মাধ্যমে আপনারা ডাউনলোড করতে পারেন। অনলাইন থেকে কিভাবে আয়ুষ্মান কার্ডটাকে আপনারা ডাউনলোড করবেন তার সম্পূর্ণ প্রসেসটি আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। আশা করছি সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এরপর যদিও আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার। পাশাপাশি আপনাদের সকলকে জানিয়ে রাখি অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনার হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সরাসরি আমাকে SMS করতে পারেন। আজকের ভিডিওর আপডেটটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।